আমাদের এখন এই দেশে ইসলামপন্থীদের সাথে কিছু মানুষ তৈরি হচ্ছে, তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, গন্ডগোল লাগাতে চায়। পাপ নাই, কোরআন শরীফে আগুন দিয়েছে যারা, আমি রাজবাড়িতে বলেছিলাম যে যারা আগুন দিয়েছে ওরা হচ্ছে দুর্বৃত্ত, কিন্তু একদল তারা নিজেদের গায়ে মেখে আমার নামে সংবাদ সম্মেলন করেছে যে আমির হামজা আমাদের নাম নিয়ে। আমি আপনার নাম বলেছিলাম? আমি বলেছিলাম দুর্বৃত্তরা কোরআনে আগুন দিয়েছে, কোরআনে দেয়নি, ওরা কপালে আগুন দিয়েছে। ওরা যদি তাওবা না করে, হঠকারিতা করে, ওরা জাহান্নামে যাবে, আমি লিখে দেব, নিয়ে আসেন। কারণ আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা, আমি তো দলিল দিয়ে বলেছি। কিন্তু ওখানকার যিনি এই হাবিব সাহেব, উনি বলছে যে জামাত ইসলাম যারা করে, শিবির যারা করে, তাদের মসজিদে আজান দেওয়া, এমামতি করা আজকে থেকে হারাম। হারাম মানে এলাকার জিনিস কি আপনার এলাকা? এলাকা কি আপনার বাবার? এ দেশের মানুষ যারা একামতে দিন করে, এরা যদি নামাজ বন্ধ করে দেয়, আজান বন্ধ করে দেয়, আপনার কে দেবে? কে আজান আপনি দিতে পারবেন? যে কয়টা ফতোয়াবাজি করছে, এই যে কিশোরগঞ্জের ফজু পাগলা, ছাত্রলীগ থেকে আসা, পাবনার এইটা হাবিব ছাত্রলীগ থেকে আসা, আর চাঁপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন চাপাবাজ। আমি এই চারজনকে মন থেকে ঘৃণা করি। বিএনপিকে আমি ভালোবাসি, কিন্তু এই চারজনকে বিএনপির নাম নিয়ে এরা ক্যান্সার হয়ে বিএনপিতে ঢুকেছে। আমরা চাই যারা দায়িত্বে আছেন এই ক্যান্সার গুলোকে কেটে বাদ দিয়ে দিন, নয়তো আপনাদের আরো বড় ক্ষতি হয়ে যাবে। আপনারা একটা মাসলুম দল, আমরাও মাসলুম। কথা বলেন না কেন? আশা করছে আমার ইঙ্গিত বুঝেছেন। এই জন্য ধৈর্য ধরা লাগবে। এখন উচ্চবিষ করা যাবে না, উচ্চবাচ্য না। এখন খুব কঠিন সময় চলছে, ধৈর্য ধারণ করে সামনের পরিস্থিতি মোকাবেলা করা লাগবে। অথবা সাউবিল মারহামা, একে অন্যকে রহমের উপদেশ দেবে। আলাহুল খালক ওয়াল আমরু, আল্লাহ বলেন আমি বানিয়েছি, সিদ্ধান্ত চলবে কার? আর ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার হয় কি করে? এই দেহটা আপনার হয় কি করে? আপনার মা বাবা আমি কি তোমাকে দুইটা চোখ দেয়নি, জবান দেয়নি, ঠোঁট দেয়নি? এই নিয়ামত গুলো আপনার কোন বাবা দিয়েছে? আপনি যে বললেন দেহ আমার, বিজ্ঞানী আয়াতগুলো নিয়ে আজ গবেষণা চালিয়েছে যে মানুষকে আল্লাহ যে 5টা জিনিস বিশেষ করে দান করে, এটা পৃথিবীর কোনো মানুষের হাত নেই। এটা সূরা তরিকের ভেতরে পাবেন এই তথ্যটা। এখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব, আল্লাহ বলেন দ্রুত গতিতে বাবার স্ফলিঙ্গ দিয়ে যে পানিটা বের হয়ে আসে, এই নাপাক পানিটা, এই জন্য এখানে সলবন 1 বচন দিয়েছেন, আর তারাইব দিয়েছেন বহু বচন। তাফসিরে মুফাসসির লিখেছেন সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থানকে। আল্লাহ পুরুষের বেলায় 1 বচন দিলেন, মেয়েদের ব্যাপারে বহু বচন দিলেন কেন? দ্বিবচনও দেননি, বহু বচন দিয়েছেন। তারাইব দ্বিবচন দিলেও আমি আয়াতটা নিয়ে আর একটু চিন্তা করতাম। তারাইব দিয়ে আমি আমার চক্ষু খুলে গেছে। এই আয়াতের সাথে সূরা আহকাফের 15 নম্বর আয়াতের একটা দারুণ মিল আছে। বাবার চাইতে মায়ের সম্মান মর্যাদা যে 3 গুণ বেশি, এই আয়াত তার প্রমাণ। হাদিস তো আছে, এটা ভালো করে খেয়াল করেন। এই পৃথিবীর ময়দানে বাবা মায়ের জন্য, বাবা সন্তানের জন্য যতটুকু কষ্ট স্বীকার করেছে, তার চাইতে কমপক্ষে 3 গুণ কষ্ট মায়ের বেশি হয়েছে। প্রথম কষ্টটা পেটে রাখার 10 মাস 10 দিন। বলেন তো আজ পর্যন্ত আমরা যারা বাবা কোনোদিন টের পেয়েছি? বলেন বলেন। এটা যত আজ পর্যন্ত যত সন্তান দুনিয়ায় এসেছে, এই কষ্টটা শুধু মা পেয়েছে। কথা বলেন না কেন? 2 নম্বরে কষ্টটা যখন ডেলিভারি করা হয়, বিজ্ঞান এখন কষ্টের পরিমাপ দেখাচ্ছে। পৃথিবীর প্রতিটি জিনিস যেহেতু মাপ করে করে দেখানো যায়, এই মাদ্রাসাটা কতটুকু আপনি একজন আমিন নিয়ে আসেন, সে মাপ দিয়ে বলতে পারবে। বলেন না কেন? কি দিয়ে মাপবে? গজ দিয়ে, ফিতা দিয়ে? কি বলেন বলেন? পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার যন্ত্র আলাদা আলাদা আছে। বিজ্ঞান কষ্ট মেপে দেখেছে যে মানুষের কষ্টটা কিভাবে মাপা যায়, ইউনিট দিয়ে কষ্ট মেপেছে।
পুরুষ মানুষ যদি 45 ইউনিট কষ্ট পায় তাহলে সে আর বেঁচে থাকে না, মরে যায়। কিন্তু একটা মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে ডেলিভারির সময় 57 ইউনিট কষ্ট পেয়েছে। কয়দিন আগে পুলিশের এসপি মারা গেল, কি পলাশ সাহা, আমার মনে হয় ওই লোকটা মার বউ এই দুইজনের যন্ত্রণার মাঝে পড়ে জীবনের ওপরে বিতৃষ্ণা এসে গেছে। এটা যাতে রেকর্ড হচ্ছে, এই জন্য মা বোনদেরকে বলছি, সম্মানিতা মা বোনেরা, আপনি একটু উদার হন। আপনার স্বামী ওই পলাশ সাহা এসপির মতো ঝামেলায় আছে, কিছু বলতে পারে না। তাই আমরা এখানে হাজারো স্বামী যারা বসে আছি ঠিক ওই পলাশ সাহার মতো আছি, কিন্তু আমরা মরছি না। তাই এক কথা বলছেন। আমি যে ওসি সাহেবকে পড়াতাম কুষ্টিয়ায়, উনি বহুবার আমারে বলেছে, হুজুর আমার চেয়ার তো ভালো, কিন্তু আমার দুনিয়ায় আর থাকতে মনে চায় না, আমার মনে হয় যে আমি মরে যাই। কেন? যতবার জিজ্ঞাসা করেছি, হয় নিজের মায়ের নাম আর বোর নাম, এই দুজনের নাম বলতো। তাহলে কি হয়েছে তাদের ভেতরে? অথচ মা যদি একটু ছাড় দেয় যে সন্তান তো আমার, তার সুখের জন্য বৌমাকে আমি একটু ছাড় দিলাম, ওই বৌমা যদি একটু ছাড় দিয়ে চলে যে আমার স্বামী 25-30 বছর পর্যন্ত তার পেছনে এই মহিলা শ্রম দিয়েছে, এখন আমি নাই পেয়েছি, একে সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়েছে ওর মা আর বাবা। অন্তত আমার মা বাবা হলেও তো আমি স্বীকার করতাম, তাদের জন্য এই কষ্টটা আমি একটু স্বীকার করি। কোন পরিবারের স্বামী মানসিক রোগী হয়ে যেত না, কিন্তু হাজারো স্বামী আজ আমরা মানসিক রোগী এখানে নেই। এই কথা বলছেন না কেন? না, আমি মা বোনদেরকে বলবো শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরাই পর্দা মানে ইবাদত না। স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না। আপনি একটু ব্রড মাইন্ডের হবেন, ন্যারো মাইন্ডের হওয়ার কারণে পরিবারে অশান্তির শেষ নেই। আর এগুলো টিপস দেয় ওই মেয়েটার মা আর ওর বড় বোন। ঠিক মানে লোকটা মনে হয় ঝামেলায় আছে। আরে না, ও কেন, এখানে হাজারো মানুষ এই ঝামেলায় নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, এ তো স্বামীর সাথে যে আচরণ করে না, হচ্ছে না আপনাদের। আমি খাদিজাতুল কুবরার জীবন পুরাটা পড়েছি, একবার দুইবার না, প্রায় 10 বারের উপরে পুরা পড়ি। আমার এতটুকু জ্ঞান, এতটুকু পেয়েছি আমি জীবনে। খাদিজার জীবনে পড়ি আমি দেখেছি উনি নামাজ পড়েননি এক ওয়াক্ত, উনি একটা রোজা রাখেননি জীবনে, কোনো দিনের জন্য তিনি একবারে একদিনের জন্য পর্দায় থাকেননি, একবারের জন্য হজ করেননি, একটা টাকা যাকাত দেননি। পটুয়াখালীর মা বোনেরা বলেন নামাজ পড়েন, একবারও জীবনে রোজা রাখেন না, একটাও একদিনও পর্দা থাকেন নাই, হজ নেই, যাকাত নেই, অথচ আল্লাহ নিজে তাকে জীবিত অবস্থায় সালাম দিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছে। প্রশ্ন আসতে পারে নামাজ রোজা পর্দা কিছুই করলো না? হ্যাঁ, করেনি, কারণ এগুলো নাজিল হয়েছে সব তার ইন্তেকালের পরে, এই জন্য করতে পারেননি। কিন্তু এই মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। একটাই কারণ পেয়েছি, পুরা জীবনে পড়ে আমি এতটুকু পেয়েছি, জীবনে কোনো দিন তিনি স্বামীর মনে একদিনের জন্য হলেও দুঃখ দেননি। এখানে যারা স্বামী আছেন, আল্লাহর দিকে তাকিয়ে মিথ্যা কথা বলবেন না, আল্লাহর দিকে তাকিয়ে বলবেন যে জীবনে কোনোদিন আমার বউ আমাকে একদিনের জন্য কষ্ট দেয়নি, দুঃখ দেয়নি। হাত তোলেন তো। একজো, আপনি কি বউ পেয়েছেন না ফেরেশতা? আপনি আমাকে মাহফিলের পরে বাড়ি নিয়ে যাবেন, আমি দেখবো আপনি কি পেয়েছেন। না, আমি হাসির খোরাকি দেয়নি। এই যে প্রধান বক্তা হাত তুলতে পারিনি, আমিও পারলাম না, মিথ্যা কথা বলবো কেন, স্যারও পারিনি। পুলিশ মনে করলাম পুলিশ একটা হাত তুলবে, পুলিশ আরো যন্ত্রণায় আছে, একটা পুলিশও হাত তুলল না। না, সম্মানিত মা বোনেরা, আওয়াজ কানে যাচ্ছে, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা হবে না। খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে হলে জীবনে কোনোদিন স্বামীর মনে অন্তত জায়েজ কোনো কারণে দুঃখ দেওয়া যাবে না। এরকম বউ আমরা চাই না।
কারা চান হাত তোলেন তো? এই, এখন যদি ওরা বলে হুজুর ওয়াজটা উল্টিয়ে করেন, যে জীবনে কোনোদিন বোর মনে দুঃখ দেয়নি এরকম স্বামী আমি চাই, আছে না? নেই। প্রতিদিন 10টা করে দুঃখ দিচ্ছে। মেয়েদের এই কষ্টের কারণে, এই যে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে, এই কারণে নবীজি তাদের দ্বিতীয় ধাপের মর্যাদা বাড়িয়েছে। 3 নাম্বারটা, 3 নাম্বার কোনটা? দুধ খাওয়ানো। এই যে দুধ খাওয়ানো, এই বিষয়টা কিন্তু মায়ের না। দুধ খাওয়ানোর দায়িত্ব কার? বাবার। তো বাবার কি জিনিসপত্র আছে? খাওয়াবেন কি দিয়ে? কোরআনে কারিমে সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা 1ম নাম্বার লাইনের 233 নাম্বার আয়াতের মাঝের অংশে এটা আছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এই যে শব্দটা কিন্তু মুযাক্কার, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এই শব্দটা মুয়ান্নাস আল্লাহ দেয়নি, মুযাক্কার দিয়েছেন। 2 বছর কমপক্ষে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার। পালন করছে কে? বলেন বলেন। আমার মনে হয় ওয়াজ আমার এখানে করা ঠিক হচ্ছে না, কারণ রেকর্ড তো ম্যাডাম যদি শুনে বলে তোমার মেয়ের বয়সে ছোটটা এখন 8 মাস, এ দায়িত্ব যেহেতু আমার না, এই মেয়ের দুধ খাওয়াতে আমার 5 লাখ টাকা দেওয়া লাগবে। থক্কু, এই ওয়াজ আমি আর জীবনে করবো না, অন্তত আর 2 বছর পরে করবো। ওয়াজ তো সহি, কিন্তু সমস্যা তো হয়ে যাবে আমার বিরুদ্ধে ওয়াজ পেলে যাচ্ছে না। না, সম্মানিত মা বোনেরা, এই কাজ যে আপনারা করেন, 1 ফোঁটা দুধ সন্তানের মুখে দেওয়ার পরে নবীজি বলেন একটা মরা মানুষ জিন্দা করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব মাকে আল্লাহ দান করে। আমাদের তো জিনিসপত্রও নেই, এই সওয়াবের আশাও নেই, অন্তত আপনাদেরকে আল্লাহ দিয়েছেন। এই যে 3টা কষ্ট, এই জন্য তারও আয়ুবটা বহু বছর আর সোলবনটা 1 বছর। আল্লাহ পাক জানাতে চেয়েছেন এত কষ্টের পরে কষ্ট সহ্য করে দুনিয়ায় তোকে নিয়ে এসেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি মানুষকে ক্লান্তি শ্রান্তি কষ্টের পরে বের করেছি। বিজ্ঞান এখন দেখাচ্ছে এই পানিটা যখন দ্রুত গতিতে যায়, 40 দিন 43 পরে মায়ের পেটের ভেতরে কমপক্ষে 4টা জিনিস আল্লাহ বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের ভেতরে ওখানে যে করারিম মাকিন আছে, ওই জায়গায় যে নাপাক পানিটা আছে, ওটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমার বান্দা বান্দিকে আমি 5টা জিনিস ভিক্ষা দেই। এই তথ্যটা পাবেন সূরা নাহালে, সূরা নাহাল 14 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 78 নাম্বার আয়াতের মাঝে আছে, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। এখানে আল্লাহ শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 8 আর 5 13টা জিনিস যখন এক হয় তখন আকৃতি তৈরি হয়। আল্লাহ পাকের ফেরেশতা জিজ্ঞাসা করে এর কেমন ভাবে বানাবো, এর কি ছেলের রূপ দেব না মেয়ের রূপ দেব? এই সিদ্ধান্ত আপনার বাবা দেয়, আপনার মা দেয়। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে আকৃতি তার মন মতো তৈরি করেন। 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায়, কেউ 7 মাসে, কমপক্ষে 6 মাস হওয়াই লাগবে। 6 মাসের আগে দুনিয়ায় আসতে পারবে না কোনো মানুষ। 6 মাসের আগে যদি কোনো সন্তান দুনিয়ায় আসে, আপনি বুঝতে পারবেন ওটা আসল সন্তান না, ওটা যার সন্তান। এই কথা বলেন না কেন? কারণ 6 মাসের আগে দুনিয়ায় আসা সম্ভব না, কমপক্ষে 6 মাস পার হওয়া লাগবে। 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এমন ভাবে আস্তে করে বের করে নিয়ে আসলাম যখন তুমি কিছুই জানতে না। সুতরাং আপনি কেন বলেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার?
এদেশের মুসলমানেরা এই রিপোর্ট এই যে সংস্কারের যে রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট মানা দূরের কথা, কমিশনই মানে না। এক কথা বলেন না কেন? কারণ এগুলো পড়া কোরআনের সাথে আমি নিজে মিলিয়েছি, আমার এই ছোট্ট মাথায় 10টা কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে গেছে, আর হাদিসের বিরুদ্ধে তো হাজারও গেছে। ওদের আজকের মিছিল দেখে আমার মনে হচ্ছে মানুষগুলো এই দেশের না, সব ওদেরকে ভাড়া করে নিয়ে এসেছে এই দেশের মানুষ আগামীতে আরো সন্তান জন্ম দেওয়ার জন্য। যাদের পেটে কোনো কাপড় নেই, মাথায় টেপ দিয়া তিলক দেওয়া, কোন মুসলমানের মেয়েতে এগুলো পড়তে পারে না, অবশ্যই আপনারা ভাড়া করে নিয়ে এসে এগুলো মুসলমানের হিসাবে চালাতে চাচ্ছেন। এই দেশের সচেতন মানুষ আমার মনে হয় জীবনও আপনাদের এই আহ্বান মানবে। আরো জোরে বলেন, মানবে? ষড়যন্ত্র যেহেতু চলছে সব জায়গায়, আপনি খেয়াল করে দেখবেন, একটা দুইটা না, এরকম হাজারো রাস্তা ওরা খুলে বসে আছে। যেইটাই আসবে এ দেশের মুসলমানদের উচিত হবে ওই রাস্তায় বন্ধ করে দেওয়া। বলেন বলেন। আগামী প্রজন্ম যদি যারা হিসাবে রেখে যেতে চান, সাপোর্ট দেন। আপনি না আর 20 বছর পরে মরে যাবেন, কিন্তু আপনার প্রজন্ম কি আসছে আপনি টের পাচ্ছেন? ওরা সমান অধিকারের নাম নিয়ে হাজারো সন্তান উপহার দেওয়ার চেষ্টায় আছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনাকে কোরআন বুঝতে হবে। তাহলে মায়ের পেটে আল্লাহ এমনিতে আব্দুল কাদের জেলানি পাঠাননি, এমন একটা পেট ছিল যে মায়ের পেটের জীবনী পড়েন আব্দুল কাদের জেলানির মায়ের জীবনী। আমাদের মা বোনদেরকে আমরা চাই তাদের পেট আর পিঠ যেন হেফাজতে রাখে। যত মানুষ দেখবে, যত রকমের নজর পড়বে, তত রকমের খারাপ সন্তান দুনিয়াতেও উপহার দেবে। ওই যে ছোট বাচ্চাটা, ওর মা ওই রকম পর্যায়ের। এই জন্য আমারে বলছে, হুজুর আগে বলেন আমাদের লিখতে কেন 4টা অক্ষর লাগবে, 3টা হলে হবে না কেন? তারপরে আমাদের ছোট নদী পড়বো আমি, এর আগে নেই। আমি ওই দিন চিন্তা করেছিলাম, এতটুকু বাচ্চা যদি এইভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা চালায়, তাহলে আমরা যারা আছি আমাদের কিভাবে বোঝা দরকার বলেন? তেলাওয়াতের দ্বিতীয় অর্থ আপনাকে কোরআন আল্লাহর, এটা বুঝতে হবে। 3 নাম্বার, এটা বুঝলেই হবে না, যতটুকু বুঝেছেন অতটুকু মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি 2টা পথ তাদের সামনে উন্মুক্ত করে দিয়েছি। পথ 2টা দেখিয়েছি, একটা ভালো একটা মন্দ পথ। এতটা কত বলার পর আল্লাহ শেষ করে দেননি। এবার আমার আসল কথায় আল্লাহ যেটা আমি বলতে চাই এতক্ষণ পর্যন্ত, ফালাক্তা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা, কিন্তু সে গিরিপথে যেতে রাজি না। হে নবী, আপনি কি জানেন এই গিরিপথ, দুর্গম পথটা কি? আজ বাংলাদেশের মানুষ আমরা যারা সহজে শুধু জান্নাতে যেতে চাই, আল্লাহ সহজভাবে জান্নাতে দেওয়ার কোনো রাস্তা কোরআনে দেয়নি। এই আকাবা মানে দুর্গম গিরিপথ। জান্নাতে যেতে হলে, সৌভাগ্যশালী হতে হলে মাস্ট বি এই পৃথিবীতে আপনাকে গিরিপথ অতিক্রম করাই লাগবে। ওই গিরিপথটা কি? এই যে রাত্তিলিল কোরআন, এই শব্দের ব্যাখ্যা এখান থেকে একটা আমি মিলিয়েছি। শুধুমাত্র কোরআন নিজে শুদ্ধ করে পড়লে হবে না, হক আদায় বুঝতে হবে, ওটা নিজে মানতে হবে। আর মানার জন্য এই আয়াতের ভেতরে অন্তত 5টা জিনিস আছে। এই 5টা জিনিসও আমরা যদি মানতে পারি, আল্লাহর কসম আমরা সৌভাগ্যশালী হব। 4 নাম্বারটা আগে বলি। যেহেতু হক আদায় করে পড়ার শর্ত বলেছিলাম, কয়টা জানো? 4টা। বলেন বলেন, আরো জোরে বলেন। এই দলিলটা সূরা বাকারা 121 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। এই শব্দের ব্যাখ্যায় পাবেন, তেলাওয়াত হক আদায় করে করতে হলে ওটা আপনাকে আগে শুদ্ধ করে পড়া লাগবে, 2 নম্বরে বোঝা লাগবে, 3 নম্বরে নিজে মানা লাগবে, 4 নম্বরে যারা আপনার আয়ত্তে আছে এই মানুষগুলো যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর এইটার জন্য আজ আলেমরা আমরা আপনাদের কাছে কালার। আপনি ভালো করে বোঝেন, আমি যতদিন কোরআন পড়ি শুদ্ধ করে, এই দেশে কেউ আমার শত্রু নেই। যতদিন আপনি বুঝি, কেউ আমাকে শত্রুতা করবে না। যতদিন আমি ব্যক্তিগত পারিবারিক জীবনে মানব, কেউ আমার শত্রু নেই।
কিন্তু যখনই আমি বলবো যে না, এটা আমি মানুষকে মানাতে চাই, ওই পরিবেশ তৈরি করে দিতে চাই, তখনই মানুষ বলবে এটা রাজনীতি। কথা বলে না কেন? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছিলেন শুদ্ধ করে, কেউ শত্রুতা করতো না। কি বলেন? যতদিন তিনি বুঝেছিলেন, কেউ তাকে শত্রুতা করতো না। যতদিন তিনি নিজে মেনেছিলেন, আর মানা তো বেশি যায় না, খুব বেশি হলো ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মানা যায়। কোরআন যদি কায়েম না থাকে, তাহলে আপনি পুরা জীবনে কোরআন মানতে পারেন না, শুধু হয় ব্যক্তিগত নয় পারিবারিক, এই শেষ। এই জন্য মান করাল কোরআন ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো। কোরআন পড়লেই হবে না, কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে, তারা হালালকে হালাল আর হারামকে হারাম মেনে ছেড়ে দিতে পারবে। এই জন্য হাদিসের পরের শব্দ হচ্ছে ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর মাঝখানে ফাটা আছে। আমি আলেমদেরকে বলছি জিজ্ঞাসা করেন তো, ফা 19টা অর্থে আসে। বালাগাত মান থেকে আমি নিজে পড়েছি, আমার ছাত্র বয়সে আমি বিশেষ করে মিজান মন সাহেবার বালাগাত মান থেকে ঠোঁটস্থ করে ফেলেছিলাম। কোন অক্ষর কতটা শব্দে ব্যবহার হয়, এটা আমার খুব বেশি আয়ত্ত আছে। আগে বর্ণিত কোনো শব্দ যদি আপনি মেনে নিতে না পারেন, পরের শাস্তি আপনার জন্য মাস্ট বি হবে। এই জন্য মাঝখানে ফা দেওয়া হয়। 19টা কারণের একটা কারণ এটা। যেহেতু এটা ক্লাস না, ক্লাস হলে আমি আরো গভীরে যেতাম। আমার এখানে উদ্দেশ্য হচ্ছে, নবীজি কোরআন পড়ার পরে কোরআনকে বিজয়ী করার কথা বললেন। কারণ কোরআন বিজয়ী না থাকলে হালালকে হালাল জেনে মানা যায় না, হারামকে হারাম জেনেও ছেড়ে দেওয়া যায় না, এমন জায়গা নেই। বিশেষ করে মাদ্রাসার প্রিন্সিপাল যিনি আছে, ভাইস প্রিন্সিপাল, তারা তো আরো ঝামেলায় আছে। স্যার যে চেয়ারে বসে আছে, ওই চেয়ারেও ঝামেলা। হালালকে হালাল জানার পরও এমন একটা চেয়ার মানা যায় না, হারামকে হারাম জেনেও ছেড়ে দেওয়া যায় না। এদেশে বহু জায়গা এমন আছে, আপনি জানেন যে এটা হালাল মানতে পারছেন না, হারাম ছেড়ে দিতে পারছেন না, কারণ উপরওয়ালা বসে আছে। গত পরশুদিন আমি আসছিলাম সেই সাতক্ষীরা থেকে কুষ্টিয়া পর্যন্ত আসতে আমার কমপক্ষে 3 বার গাড়িটা পুলিশ আটক করে। দাঁড়ান, কি সব দেখান, কাগজপত্র দেখানোর পরও বলে হুজুর দোয়া করেন। দোয়া তো করে আসলাম না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া অন্তত 500, 1000, 2000 টাকা তাদের 5-7 জন থাকে, চা খাওয়ার জন্য হলেও দেওয়া লাগে। এক অফিসার আমারে বলেই ফেলেছে, হুজুর শুধু বর দোয়া দেবেন না, কারণ এ দোয়া শুধু আমাদের জন্য না, এ দোয়া উপরওয়ালাকেও দেওয়া লাগে। এখন ওরা যদি মানে বলেছে না আমি কোনো ঝামেলায় যাব না, তারপরেও তো টিকে থাকতে পারবে না, কারণ এদের হাতে তো কিচ্ছু নেই, সব উপরওয়ালার হাতে। এক কথা বলছেন, কোরআন যদি কায়েম থাকতো, এদেশে বিজয় থাকতো, ওই মানুষগুলো দোয়া চেত না, দোয়া আরো দিত। আমি তো একটা উদাহরণ দিলাম, সারা দেশের সব জায়গায় একই অবস্থা। যেহেতু কোরআন কায়েম নেই, হালালকে হালাল জেনেও মানতে পারছি না, হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারছি না। এই জন্য আদখালাহুল্লাহুল জান্নাহ পরে, আদখালাহুল্লাহুল জান্নাহ দিলেন কেন? এটা তো মাঝির সিগা, মজারে দিতে পারতেন না, মাঝি দিলেন কেন? নবীজি বলেন সে যেন জান্নাতে চলে গেছে, অথচ আমি তো মরিনি, জান্নাতে যাব কি করি? তার মানে কোরআন যদি বিজয় থাকে, এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে যেখানে বসবাস করলে আপনি মনে করবেন আমি মিনি জান্নাতে আছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তা আমরা তো তেলাওয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এটাই জানাতে চাই যে আমি শুধু নিজে মানবো না, আমি এমন ভাবে দেশের মানুষকে মানাবো যেন বাংলাদেশটা মিনি জান্নাত হয়। আর এইটার জন্য সাইদি সাহেব রাজাকার। উনি যতদিন পড়েছিলেন, বুঝেছিলেন, মেনেছিলেন, কিচ্ছু হইতো না। যেই বলেছে না এটা আমি মানাতে চাই, তখনই তার নামে কত রকমের দোষ। হেফাজতের আমির আহমেদ শফি যতদিন কোরআন পড়েছে, বুঝেছে, মেনেছে, কোনো সমস্যা নেই। যেই বলেছে না এর বিরুদ্ধে কোনো অবস্থান নিতে দেব না, তখন হয়ে গেছে তেতুল হুজুর। আপনি কি হেফাজতের লোক? আপনি জিজ্ঞাসা করেন যারা আছে ওই দলের, তেতুল হুজুর দিয়েছে তো ওই দিন যেই দিন বলেছে আমি নবীর বিরুদ্ধে কোনো অবস্থান নিতে দেব না।
কিন্তু এতদিন 100 বছর বয়স লোকটার, কোনদিন তার বিরুদ্ধে কেউ কিছু বলেছে? কেউ কিছু চিনতো তারে? তাই আপনি কিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তেলাওয়াত করবেন? একটাও তো মিলছে না। এই জন্য গিরিপথ পার হওয়া লাগবে, আকাবা। আজকের আলোচনার বিষয় এইটা, নাকি বেশি হয়ে গেল? আমি 1 ঘন্টা 15 মিনিট নিয়েছিলাম, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আর বাকিগুলো বলতে গেলে তো সময় লাগবে। ভিসার ভেতরে বসে থাকবেন? থাকেন। এখানে আরো গুরুত্বপূর্ণ লোক আছে, এনাদের এতক্ষণ বসিয়ে রাখা ঠিক হবে স্যার? চালাবো। ফাক্কু রাকাবা, কেউ যদি সত্যি গিরিপথ পাড়ি দিতে চায়, তার জীবনে এই কাজটা হাতে নেওয়া লাগবে। কর্মসূচি এটা যে আমরা দাসত্ব মুক্ত করতে চাই। যদিও এখানে ফাক্কু রাকাবা দিয়ে ওই জামানায় দাস মুক্তির কথা আছে, আধুনিক তাফসীর গুলো দেখবেন ফাক্কু রাকাবা মানে মানুষ হয়ে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য যারা কাজ করে তারা সৌভাগ্যশালী, তারা সফল। বাংলাদেশে 73টার উপরে দল আছে। বলেন তো কোন দলের কর্মসূচিতে এইটা আসে যে আমরা মানুষকে মানুষের আইন থেকে আল্লাহর আইনের দিকে নিয়ে আসতে চাই? যারা করে আপনি তাদের দিকে থাকবেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার কিচ্ছু করার নেই। এখন আপনারা আর কোরআন শরীফ বুখারী শরীফ হবে না, বাকারি শরীফ লাগবে। ফাক্কু রাকাবা কারা করছে দেখেন, মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে তারা সফল। বলেন যারা মানুষের দুর্ভিক্ষের সময় এগিয়ে যায়। আগস্টের 5 তারিখের পরে কত রকমের দুর্ভিক্ষ দেশে দেখা দিল বলেন, বিশেষ করে ফেনীতে, এরপরে কুড়িগ্রামে। এই মানুষগুলোর পেছনে কারা দাঁড়িয়েছে? এই দুর্ভিক্ষের সময়, অভাবের সময় কারা তাদের সামনে দাঁড়িয়েছে? এই বাংলাদেশে সেই দলের কর্মসূচিতে এটা আসে, তারা সফল। এতিমাংদা মাকরাবা 3 নম্বরে করিব থেকে এসেছে এটা। যারা নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে, এদের কাছে যায়, এদের অভাব অনটন দেখে। আও মিসকিনাংদা মাতরাবা তুরব থেকে এটা, যারা ধনী মলিন অসহায় খেটে খাওয়া মানুষ, এদের কাছে যারা যায়, এদের খোঁজ খবর নেয়, এদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা চালায়। বাংলাদেশ জামাত ইসলামী একটা কর্মসূচি এই 8-10 দিন হাতে নিয়েছে। মানুষকে মোড়ে মোড়ে পানি, স্যালাইন আর জুস দিতেছে। আমি তো আমার কুষ্টিয়ায় পেয়েছি, আমার মেহেরপুরে পেয়েছি। সারা বাংলাদেশে এই কর্মসূচি হাতে নেওয়ার কথা, যেখানে তাপদাহ চলছে। যেহেতু 42 চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াতে 42, 45, 49 ডিগ্রি হয়ে গিয়েছিল। এই খেটে খাওয়া মানুষগুলো, ধনী মলিন যারা, এদের কাছে কারা এগিয়েছে? কই, কত টাকাওয়ালা মানুষ কেউ তো যায় না। অথচ আমি দেখেছি একামতে দিনের দায়িত্বে যারা আছে তারা ছুটে গেছে। নিজেদের সংসার চলে না, তারপরও তারা 10 টাকার স্যালাইন, 20 টাকার পানি নিয়ে বলছেন নিন। তা আপনি তো এই কর্মসূচি হাতে নিতে পারেননি। এই কর্মসূচিরা কোরআন থেকে হাতে নিয়েছে, তারা আগামীতে সফল। এক কথা বলেন না কেন? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এদের আরো কিছু গুণ আছে, তারা ঈমান আনবে। অতাওয়াসাউ বিস-সাবরি, তারা ধৈর্যের উপদেশ দেবে। আর যেটা চলছে আমার মনে হয় এখন ধৈর্য ছাড়া উপায় নেই। আমাদের এখন এই দেশে ইসলামপন্থীদের সাথে কিছু মানুষ তৈরি হচ্ছে, তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, গন্ডগোল লাগাতে চায়। পাপ নাই, কোরআন শরীফে আগুন দিয়েছে যারা। আমি রাজবাড়িতে বলেছিলাম যে যারা আগুন দিয়েছে ওরা হচ্ছে দুর্বৃত্ত। কিন্তু একদল তারা নিজেদের গায়ে মেখে আমার নামে সংবাদ সম্মেলন করেছে যে আমির হামজা আমাদের নাম নিয়ে। আমি আপনার নাম বলেছিলাম? আমি বলেছিলাম দুর্বৃত্তরা কোরআনে আগুন দিয়েছে। কোরআনে দেয়নি, ওরা কপালে আগুন দিয়েছে। ওরা যদি তাওবা না করে, হঠকারিতা করে, ওরা জাহান্নামে যাবে। আমি লিখে দেব, নিয়ে আসেন। কারণ আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইকা, আমি তো দলিল দিয়ে বলেছি। কিন্তু ওখানকার যিনি এই হাবিব সাহেব, উনি বলছে যে জামাত ইসলাম যারা করে, শিবির যারা করে, তাদের মসজিদে আজান দেওয়া, এমামতি করা আজকে থেকে হারাম। হারাম মানে এলাকার জিনিস কি আপনার এলাকা কি আপনার বাবার? এই দেশের মানুষ যারা একামতে দিন করে, এরা যদি নামাজ বন্ধ করে দেয়, আজান বন্ধ করে দেয়, আপনার কে দেবে? কে আজান আপনি দিতে পারবেন? যে কয়টা ফতোয়াবাজি করছে, এই যে কিশোরগঞ্জের ফজু পাগলা ছাত্রলীগ থেকে আসা,
পাবনার এইটা হাবিব ছাত্রলীগ থেকে আসা, আর চাঁপায় নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন চাপাবাজ। আমি এই চারজনকে মন থেকে ঘৃণা করি। বিএনপিকে আমি ভালোবাসি, কিন্তু এই চারজনকে বিএনপির নাম নিয়ে এরা ক্যান্সার হয়ে বিএনপিতে ঢুকেছে। আমরা চাই যারা দায়িত্বে আছেন এই ক্যান্সার গুলোকে কেটে বাদ দিয়ে দিন, নয়তো আপনাদের আরো বড় ক্ষতি হয়ে যাবে। আপনারা একটা মাসলুম দল, আমরাও মাসলুম, কথা বলেন না কেন? আশা করছে আমার ইঙ্গিত বুঝেছেন। এই জন্য ধৈর্য ধরা লাগবে। এখন উচ্চবিষ করা যাবে না, উচ্চবাচ্য না। এখন খুব কঠিন সময় চলছে, ধৈর্য ধারণ করে সামনের পরিস্থিতি মোকাবেলা করা লাগবে। অথবা সাউবিল মারহামা, একে অন্যকে রহমের উপদেশ দেবে।